কিন্তু উইকটা নিছে, মানে এই জায়গায় যে লিকুইডিটি, এই জায়গায় যারা টেকনি ছিল, এই জায়গায় লিকুইডিটি ছিল, লিকুইডিটি খাইয়া মার্কেট কিন্তু ঢুকে গেছে। তো আপনি যেখানে একটা অ্যাঙ্গেলফিন আছে, অ্যাঙ্গেলফিন থেকে যদি নেন দেখেন 1:2 কিন্তু অনায়াসে আপনি বাইরে যেতেছেন। লিকুইডিটি কি, কিভাবে কাজ করে, ওদের কিন্তু সেলার লাগবো। তো কেউ যদি বিক্রি না করে তো মার্কেটে কিন্তু আপনি কিনতে পারবেন না। তো ধরেন এখানে বাই করবো ভাবতেছে ওরা, এখানে এরকম করে বাই করবো, এখানে প্রথমে সেল অর্ডার রান করবো, লিকুইডিটি খাইয়া দেন মার্কেট বুম, মানে যারা সেল করলো তাদের লিকুইডিটি খাইলো, যারা বাই করলো তাদের লিকুইডিটি খাইলো, মাঝখান থেকে পেট বললো হচ্ছে ইনস্টিটিউশন, বড় বড় হেজ ফান্ড ওদের। এটির কোনটা রিয়েল ব্রেকআউট আর কোনটা লিকুইডিটি সেটাকে বুঝতে হবে। আহেন ভাই আপনাকে একটু ট্রেডিং শিখাই। তো ট্রেডিং এ আজকে আমরা শিখবো লিকুইডিটি। লিকুইডিটি কি, কিভাবে কাজ করে, লিকুইডিটি কেন হয়, সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে। তো আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে মাছ যেমন পানি ছাড়া রাখতে পারে না, মার্কেট কিন্তু লিকুইডিটি ছাড়া কোনো মুভ দেবে না। ধরেন মার্কেটে একটা বড় মুভ দরকার, সেক্ষেত্রে কিন্তু মার্কেটের লিকুইডিটি অবশ্যই দরকার। লিকুইডিটি ছাড়া মার্কেট কোনোদিনও মুভ দেবে না। কারণ কি, ধরেন মার্কেট তো আর আমরা আর আপনারা চালাই না, মার্কেট চালায় হচ্ছে ইনস্টিটিউশন, বড় বড় হেজ ফান্ড, ব্যাংক, ওরা চালায়। তো ওরা যখন একটা অর্ডার রান করে তখন ধরেন ওরা বাই করবে, তো এখান থেকে ওরা বাই করবে, এখানে খেয়াল করুন একটু। তো ওরা যেহেতু বাই করবে, ওদের কিন্তু সেলার লাগবো। একটা জিনিস আপনি তখনই কিনতে পারবেন যখনই কেউ বিক্রি করবো। তো কেউ যদি বিক্রি না করে তো মার্কেটে কিন্তু আপনি কিনতে পারবেন না। তো ওরা কি করে, এখানে যখন ওরা বাই করবো, ধরেন এখানে বাই করবো ভাবতেছে ওরা, এখানে এরকম করে বাই করবো, ওরা তো ডাইরেক্ট বাই করবো না, ওরা ডিরেক্ট কোনোদিনও বাই করবো না। ওরা কি করবো, এখানে প্রথমে সেল অর্ডার রান করবো। এখানে সেল অর্ডার রান করার পরে মার্কেট ধরেন এই পর্যন্ত আসছে, ধরেন এখানে সুইং লো, আগামী সুইং লো, কিন্তু মার্কেট এই পর্যন্ত আসছে। তো রিটেল ট্রেডাররা কি করবো, মনে করবো কি এখানে মানে ব্রেকআউট দিয়ে দিছে, এখানে মার্কেট ডাউনে যাব। তো ওরা এখানে ডাউন এন্ট্রি নিব। ধরেন ওরা কি করবো, এখানে সবাই ডাউন এন্ট্রি নেওয়া শুরু করবো, এন্ট্রি নিয়ে এই জায়গায় স্টপ লস দিয়ে দিব। তো আর ইনস্টিটিউশনটা কি করবো, তখন যখন যারা যারা এন্ট্রি নিছে এই জায়গায়, ইনস্টিটিউশনরা আস্তে করে অর্ডার সবগুলা খাইয়ে যখন এখানে একটা ব্রেক দিব, মানে ছোট্ট একটা ব্রেকআউট দিব, মানুষ মনে করবো কি মার্কেট মনে হয় উড়া দূর আপে যাবো। তো মুরা মার্কেট যখন আপে যাবো এগুলোর কথা ভাইবা, যখন রিটেল ট্রেডার আবার এন্ট্রি নেবে জায়গায়, ধরেন এখানে এই জায়গায় এন্ট্রি নিয়ে এই লেভেলে স্টপ লস দিছে, তখন ইনস্টিটিউশনটা আবার কি করবো জানেন, আপনার এই যে লেভেল থেকে এখানে লিকুইডিটি খাইয়া দেন মার্কেট বুম, মানে যারা সেল করলো তাদের লিকুইডিটিও খাইলো, যারা বাই করলো তাদের লিকুইডিটিও খাইলো, মাঝখান থেকে পেট বললো হচ্ছে ইনস্টিটিউশন, বড় বড় হেজ ফান্ড ওদের। দেখেন ওরাই কিন্তু মার্কেটকে নিয়ন্ত্রণ করে, মার্কেটকে ম্যানিপুলেশন করে। তো ওদের সাথে কি, ওদের যে মেন্টালিটি, ওই মেন্টালিটিটা কিন্তু আমাদের নাই। কিন্তু ওদের যে সাইকোলজিটা, ওই সাইকোলজিটা বুঝে যদি আমরা ওদের সাথে চলতে পারি, তাহলে কিন্তু আমরা মার্কেট থেকে কিছু না কিছু করতে পারবো। দেখেন ভাই, ওদের বিপরীতে যায় যে আমরা কিছু করবো, ওইটা কিন্তু সম্ভব না। কারণ ওরা কোটি কোটি ডলারের মালিক, ওরা কোটি কোটি ডলার একটা ট্রেড রান করে, আর আমাদের কাছে থাকেই সর্বোচ্চ হাজার হাজার ডলার। তাছাড়া কিন্তু আমাদের কিন্তু আর ব্যালেন্স থাকে না। সেই জন্য আমাদের ওদের যে স্ট্র্যাটেজিগুলো আছে ওইগুলা বুঝে, ওদের মুভগুলা বুঝে, কখন লিকুইডিটি হয়, কোনটা লিকুইডিটি, কোনটা ব্রেকআউট, এই সমস্ত কিছু বুঝে দেন মার্কেটে ট্রেড করতে হবে। সেই জন্য মার্কেটের কোনটা রিয়েল ব্রেকআউট আর কোনটা লিকুইডিটি সেটাকে বুঝতে হবে। সেটা যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য লিকুইডিটিটা চেনাও সহজ হবে, আর কোন লিকুইডিটিটা কত বড় মুভ দিবে সেটা জানাও কিন্তু ইজি হবে। তো মার্কেট কিভাবে ট্যাপ করে সেটা কিন্তু জানতে পারলেন। তো এখন আমি দেখাবো যে মার্কেটে লিকুইডিটি হওয়ার পরে কিভাবে আপনারা ট্রেড করবেন। তো ধরেন মার্কেট এরকম জিগজার স্টাইলে তো চলাচল করে। মার্কেট তো সাধারণত 3 ভাবে চলে। ধরেন এখানে এভাবে আপ টেন চলতেছে, আবার মার্কেট এভাবে সাইডওয়েজ কতক্ষণ থাকে, তারপর দেন আবার মার্কেট ডাউন টেনে চলে যায়। তো মার্কেট কিন্তু সাধারণত এইভাবে চলাচল করে। তো এখন লিকুইডিটি বেশি হয় হচ্ছে সাইডওয়েজ বা রেঞ্জিং মার্কেটে। রেঞ্জিং মার্কেটে লিকুইডিটি হওয়ার পরে কিন্তু মার্কেট একটা বড় মুভ দেয়। তো ধরেন মার্কেট এরকম সুইং ট্রেড করতে করতে মার্কেট আপ ডাউন করতেছে। তো মার্কেট কি করে, সবসময় তো আর এরকম সুইং ক্রিয়েট করবো না, মার্কেট যে কোনো একটা মুভ দিব। ধরেন এইটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স। তো আমরা কি করব, যখন দেখবো একটা রেজিস্ট্যান্স হালকা করে ব্রেকআউট হয়েছে, তো হালকা করে ব্রেকআউট হওয়ার পরে আমরা কি করি, যে এখানে একটু ব্রেকআউট দেখলেই আমরা রিটেল ট্রেডার এখানে আপের জন্য ট্রেড নেই। দেখেন ভাই, এই বোকামিটা করা যাবে না। এই বোকামিটা করলে আপনি লিকুইডিটির শিকার হবেন। এই ব্যাপার মানে এই বোকামিটা কেন করা যাবে না সেটা বলি। ইনস্টিটিউশনরা সবসময় ফাঁদ পাইতে থাকে। এখন মার্কেটে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স কেন কাজ করে না, এটাই হচ্ছে মূল কাহিনী। যে ইনস্টিটিউশনরা সবসময় ফাঁদ পাইতে রাখে, আর মার্কেটে যে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স এটা কিন্তু মানে পালাক্রমে এক ধাপ উপরে উপরে ক্রিয়েট হয়। যেমন এইখানে রেসিস্ট্যান্স এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা।
তো মার্কেট আমরা যখন এই রেসিস্ট্যান্সটা ব্রেক করে আমরা মনে করি ব্রেকআউট হয়েছে, এই ব্রেকআউটের অনুযায়ী আমরা আপেতে ট্রেড নেই, আমাদের এখানে এসএল থাকে, এখানে খাইয়া নিচে যায়। আবার যখন এখানে ব্রেকআউট হয় আমরা ভাবি মার্কেট ডাউনে যাবো, ডাউনে না যায় মার্কেট আবার আপে মুভ দেয়। তো এখন মূলত চেনার জন্য দুইটা জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে টাইম ফ্রেম চেঞ্জ করতে হবে। যদি আপনি ছোট টাইম ফ্রেমে দেখেন তাহলে আপনাদের বড় টাইম ফ্রেমে যাওয়া লাগবে। ধরেন এটা একটা লেভেল, এখানে একটা ক্যান্ডেল এভাবে ব্রেকআউট, এরকম মানে ক্যান্ডেল তো আপনার নাড়াচাড়া করে এরকম করতেছে। তো ক্যান্ডেলটা শেষ হওয়ার জন্য আপনি ওয়েট করবেন। তো ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে যদি দেখেন যে ক্যান্ডেলটা এখানে ক্লোজ দিছে, মানে 4 আওয়ার বা 30 মিনিট ক্যান্ডেল এখানে ক্লোজ দিছে, এভাবে রিজেকশন আছে, তাহলে মনে করবেন যে হ্যাঁ এটা লিকুইডিটি হওয়ার চান্স খুব কম। আর যদি দেখেন যে এরকম সিনারি, ধরেন মার্কেট উপরে গেছিল বাট এরকম রিজেকশন নিয়ে মার্কেট এই লেভেলের নিচে ক্লোজ দিছে, তাহলে মনে করবেন এটা 100% লিকুইডিটি হয়েছে, 100%। তারপরে মার্কেট এখানে যদি ডাউনের জন্য কোনো কনফার্মেশন পান দেন আপনারা ডাউনে ট্রেড নেবেন। তো নিচে যাওয়ার ক্ষেত্রে ঠিক সেম প্রসেস। যদি আমার ভিডিও দেখে কেউ না বুঝে থাকেন কথাগুলো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের শেখানোর জন্য ভিডিওগুলো তৈরি করা, যদি না শিখেন ভাই তাহলে এটা আমার ব্যর্থতা। তো সেই জন্য বলবো যে কেউ যদি ভিডিওগুলো না বুঝেন অবশ্যই বারবার বলতেছি আপনারা কমেন্ট করবেন, কেউ মানে কোনো মনের ভিতরে কোনো প্রশ্ন রাখবেন না। তো মনে করেন যে মার্কেট এখন ডাউনে যাব, ডাউনের ক্ষেত্রে কি হবে, তোমার ধরেন এখানে একটা সাপোর্ট আছে, এখন মার্কেট ডাউন আসলো, যদি এখানে এরকম ব্রেকআউট দেয়, যদি রিজেকশন সহ মার্কেটের নিচে নামা যায় তাহলে বুঝবেন এখানে যে কোনো কিছু হইতে পারে। এখন দেখেন এখানে আরো লিকুইডিটির অ্যাডভান্স বিষয় আছে, সেগুলো এখন এখানে বলা যাইতেছে না, তো পালাক্রমে আপনাদের বলবো। আর যদি দেখেন যে মার্কেট রেজিস্ট্যান্সের উপরে ক্লোজ দিছে, রিজেকশনটা আপনার এটার ভিতরে, তাহলে মনে করবেন এখানে 100% লিকুইডিটি আছে, এখানে যদি আপের জন্য কনফার্মেশন পান দেন আপনারা আপে ট্রেড নেবেন। তো দেখেন এখানে কিন্তু সেম সিনারি হয়েছে, মার্কেট আপে গেছে, এখানে হয়তো ক্যান্ডেলটার বডি আর উইকটা গেছে উপরে, সেই জন্য এখানে লিকুইডিটিটা হয়েছে। তো এখন দেখাই দিই আমি মার্কেটে কিছু ট্রেড দেখাই দিই আপনাদের, তাহলে আপনাদের বোঝার জন্য আরো সুবিধা হবে। তো ধরেন আমার এখানে দুইটা ট্রেড ড্র করা আছে। তো প্রথমে এখানে দেখেন, ধরেন এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স। দেখেন মার্কেট কি করলো, মার্কেট কিন্তু সুইং ট্রেড করে এখানে আসলো, দেন মার্কেটের বডিটা কিন্তু রেজিস্ট্যান্সের ভিতর আছে কিন্তু উইকটা নিচে, মানে এই জায়গায় যে লিকুইডিটি, এই জায়গায় যারা ট্রেড নিছিল এই জায়গায় লিকুইডিটি ছিল, লিকুইডিটি খাইয়া মার্কেট কিন্তু ঢুকে গেছে। তো আপনি এই যে এখানে একটা অ্যাঙ্গেলফিন আছে, অ্যাঙ্গেলফিন থেকে যদি এন্ট্রি নেন দেখেন 1:2 কিন্তু অনায়াসে আপনি পাই যাইতেছেন, এখানে 1:2 লিকুইডিটি হওয়ার পরে নিছেন 1:2 পাইতেছেন। আবার দেখেন এই জায়গায় একটু খেয়াল করেন, এই জায়গায় কিন্তু সেম সিনারিও, দেখেন এই জায়গায় যে লিকুইডিটি আছে এই জায়গায় কিন্তু খাইয়া দিছে। দেখেন এখানে যদি 4 আওয়ার টাইম ফ্রেমে যান তাহলে কিন্তু দেখবেন যে এখানে বডিটা আছে রেজিস্ট্যান্সের নিচে আর উইকটা আছে আপনার উপরে। তো এখানে ধরেন আপনি যদি ট্রেড নিতেন, এখানে লিকুইডিটি হওয়ার পর যদি আপনি ট্রেড নিতেন অ্যাঙ্গেলফিন দিকে, তাহলে কিন্তু আপনি 1:3-4 পর্যন্ত পাইতে পারেন এই লিকুইডিটি হওয়ার পরে। তো লিকুইডিটি সব জায়গায় কাজ করে, লিকুইডিটি কনসেপ্ট এমন একটা কনসেপ্ট। এখন এই জায়গায় একটা লিকুইডিটি হচ্ছে, ধরেন এই জায়গায় লিকুইডিটি এই জায়গায় খাইয়া দিচ্ছে। এখন লিকুইডিটি একটু মানে আপ ডাউন হতে পারে, ওটা মনে করেন যে মার্কেট একটু মানে এক এক মার্কেট এক এক রকম দেখায়, তো সেই জন্য আপ ডাউন বোঝা যায় না। তো এই জায়গায় হওয়ার পরে যদি আপনি এখানে একটা মানে এখানে আপনি ট্রেড নিতেন, দেখেন আপনি এটার উপরে দিতেন এসএল, আপনি 1:3.4 মানে আপনি 2%-এর উপরে পাইতেছেন। তো লিকুইডিটি কনসেপ্টটা কিন্তু সব জায়গায় কাজ করে। তো আপনারা মার্কেটে আগে ট্রেড নেওয়ার দরকার নাই, ব্যাক টেস্টিং করুন, দেখুন, বুঝুন, শিখুন, দেন তারপরে মার্কেটে ট্রেড খোঁজার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, কোনো বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে, কারো কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।